নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আসলে নর্থ ইন্ডিয়ায় থাকাকালীন প্রত্যেক বছরই ঘরে গুজিয়া বানাই। গুজিয়া ছাড়া এখানকার হোলি অসম্পূর্ণ। আমি সাধারণত দোকানের গুজিয়ার থেকে ঘরের গুজিয়াটাই বেশি পছন্দ করি, আর যারা যারা এই গুজিয়া খেয়েছে সবাই প্রশংসা করেছে। তো তাই ভাবলাম এই গুজিয়ার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা তো করছি ভালোই লাগবে। আসুন তাহলে শুরু করে নিই রেসিপি। গুজিয়ার জন্য প্রথমে আমি ক্ষীরের পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ভরে চিনি, আর দিয়ে দিলাম ভরে 1 চামচ মাওয়া। এটা আমি দোকান থেকেই কিনেছি। চিনি আর মাওয়াটা যখন গলে গেছে তখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য 1 চামচ সুজি দিলাম। এই সুজিটা কিন্তু একদম মিহিদানার সুজি। যেটা দিয়ে নাড়তে নাড়তে যখন একটু শুকনো মতন হয়েছে তখন এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এখানে আমি নারকেল নিয়েছি, শুকনো নারকেল এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি কিছুটা কাজুকেও গ্রেট করেছি, নিয়েছি 4-5টা বাদামটাকেও গ্রেট করেছি, আর নিয়েছি কিছুটা কিশমিশগুলোকে আমি 2-3 টুকরো করে কেটে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি ততক্ষণ জাল দিতে থাকবো যতক্ষণ না মাওয়াটা পুরোপুরিভাবে টেনে যাচ্ছে। মাওয়াটা টেনে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এইবার ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর 2 চামচ মতো রিফাইন্ড তেল। এই তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে এইভাবে ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যখন দেয়া হয়ে গেছে তখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে ডো বানিয়ে নেব। না খুব নরম হবে না খুব শক্ত হবে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে নিচ্ছি, আর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে এই খোয়ার পুরটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে আর একটু ঝরঝরে করে নিলাম, তাতে কি ভেতরে দিতে সুবিধা হবে। এইদিকে বেলনি আর চাকতিতে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম। আটার ডো থেকে এইভাবে লেচি করে নিয়েছি, আর একটা লেচি নিয়ে এইভাবে বেলনির মধ্যে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করা যাবে না, একটু পাতলা করে বেলতে হবে। তারপরে এখানে আমি একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে শেপ দিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো সমান হয়। আপনারা চাইলে হাত দিয়েও এভাবে সাইজ করতে পারেন। প্রথমে এতগুলো লুচির মতো বানিয়ে নিয়েছি। এবার ওখান থেকে একটা লুচি তুলে নিয়ে হাতের মধ্যে নিলাম, আর পুর থেকে 1 চামচ পুর দিয়ে এইভাবে লুচির উপরে রেখে দিয়ে একটা আঙুল দিয়ে একটু সমান করে নিলাম, তাতে কি মুখটা মারতে সুবিধা হয়। আর এইভাবে উল্টে নিয়ে চারপাশে আস্তে আস্তে করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিলাম। মুখটা খোলা থাকলে কিন্তু কোনো দিক থেকে মুখটা যদি খোলা থাকে তাহলে ভাজার সময় কিন্তু এটা তেলের মধ্যে বেরিয়ে তেলটা খারাপ হয়ে যাবে। চেপে চেপে মুখটাকে বন্ধ করে এইভাবে আঙুলের সাহায্যে, যেইভাবে আমরা বাঙালিরা পুলি পিঠে বানাই বা ভাপা পুলি বানাই, এইভাবে আঙুল দিয়ে দিয়ে মুখটাকে এইভাবে মেরে দিচ্ছি। একটা ডিজাইনও হচ্ছে আর মুখটাও বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা যদি হাত দিয়ে না বানাতে চান বা হাত দিয়ে এইভাবে না পারেন তাহলে গুজিয়া বানানো ছাঁচও বাজারে পাওয়া যায়, সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি প্রত্যেকটা লুচিকে এইভাবে পুর ভরে ভরে গুজিয়া বানিয়ে
রেডি করে নিয়েছি। যতটা ডো ছিল সবগুলো দিয়ে এইভাবে গুজিয়া বানিয়ে নিয়েছি। আর যে পুরটা এক্সট্রা থাকলো এটা আমি কোনো টিফিন ডাব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব, পরবর্তী সময় আবার বানিয়ে নেব। এইবার এগুলোকে ভেজে নিচ্ছি। তো কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য ছোট্ট একটা ডো দিয়ে দিলাম। ডোটা চারপাশে বুদবুদি এসছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে যতটা তেল সেই পরিমাণে গুজিয়া দিতে হবে। গুজিয়াগুলো দেবার পরে যখন একটা সাইড একটু ভাজা হয়েছে তখন এগুলোকে উল্টে দেব। আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হলে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তাতে কি মুচমুচে হবে। তো এইভাবে সুন্দর কালার হয়ে গেছে। এখন গুজিয়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তাহলে বুঝতে পাচ্ছেন গুজিয়া বানানো এমন কোনো কঠিন কিছু না। আমরা যেমন বাঙালিরা পুলি পিঠা বা কুলি পিঠা বানাই, মাঝখানের পুরটা একটু আলাদাভাবে বানাতে হয়। আর এই গুজিয়াটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তাহলে কেমন লাগলো গুজিয়ার রেসিপি? আমার গলাটা ভীষণ খারাপ বসে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব কথা। যাই হোক, রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।